ম্যাথ ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত নিয়ে। আজকে আলোচনা করব কোষে দেখি 2.3 পৃষ্ঠা নম্বর 32 নিয়ে আলোচনা করব, যার অলরেডি কিন্তু 4 পর্যন্ত অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি। আজকে আমরা 5 থেকে আলোচনা করব। আগের ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো, আর যদি কেউ দেখে না থাকো চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে। আদারওয়াইজ তোমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর তোমাদের আদার সাবজেক্ট যেগুলো আছে বাংলা, পরিবেশ, ইতিহাস, ভূগোল, এগুলোর জন্য তোমরা ডিভিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করায়। যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্কস অ্যাচিভ করতে পারবে। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। আজকে অনুপাতের অঙ্কগুলো করবো আমরা। কি বলছে দেখো, 240 মিলি তোমার ডেটল জলে, ডেটলের জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। ঠিক আছে, এর সঙ্গে আরও 60 মিলিমিটার জল মেশালে জল ও ডেটলের আয়তন অনুপাত কত হবে হিসেব করি। মানে বলছে ডেটলের সঙ্গে জল মেশানো আছে, ঠিক আছে। ডেটল আর জলের পরিমাণ কত হচ্ছে তোমার, এখানে জল আছে তোমার, এখানে জলে ডেটল আছে তোমার 1:3 অনুপাতে আছে তোমার। ঠিক আছে, তাহলে আমাকে পার করতে হবে। এখানে বলছে আরও 60 ml যদি জল ওখানে অ্যাড করা হয় তাহলে নতুন অনুপাতটা কী হবে। তাহলে আমরা লিখবো 240 মিলি জলে, তোমার ডেটল জলে, তাহলে লিখবো 240, এটা হচ্ছে তোমার 5 নম্বর, 240 মিলি ডেটল জলে, ডেটল জলে, ঠিক আছে। জল ও ডেটলের অনুপাত, জল ও ডেটলের অনুপাত কত হচ্ছে তোমার 1:3, তাই তো। তাহলে 1:3, ঠিক আছে। এখানে জল কতটা আছে দেখতে হবে আমাদের, জলের পরিমাণ করতে হবে। এখানে বার করতে প্রথমে জল মেশানো হবে, যেখানে জল আছে সুতরাং, ঠিক আছে, জল আছে কত, 240 ml ডেটল জল। তো জল কতটা আছে বার করবো কী করে আমরা, টোটাল অনুপাত কত আছে, 3 আর 1 কত হচ্ছে তোমার 4, তো 4টাকে 3 আর 1 4, তাহলে 4 লিখবো আমরা নিচে। ওপরে এখানে জল আছে কত, জল আছে তোমার 1, ঠিক আছে। এখানে কি আছে, জল ও ডেটল অনুপাত, মানে প্রথমে জল দেয়া আছে তারপর ডেটল দেয়া আছে। তো জলটাকে বার করবো, জলটাকে লিখলাম, ঠিক আছে। 1:3 4টা কী করে হলো জানো তোমার, এখানে 3-এর সঙ্গে একসঙ্গে যোগ করতে যেটা অনুপাতটা থাকে দুটোকে যোগ করে নিচে বসিয়ে দিতে হয়। যেটা অনুপাত জানতে চাই সেটাকে লিখতে হয় তোমাকে, রাইট। তা করলাম আমরা 4 দিয়ে, তা 4 দিয়ে কাটলে কত হচ্ছে তোমার, দেখো 4 6 24, আর 0 0 হচ্ছে, সুতরাং কত হচ্ছে তোমার 60 মিলিলিটার, 60 মিলিলিটার, ঠিক আছে। তো জল কতটা আছে, 60 মিলিলিটার জল আছে, ওকে। এবার কি বলছে দেখো, আরও যদি তোমার 60 মিলিলিটার জল মেশানো হয়, রাইট। আর লিখবো কি, আরও, ঠিক আছে, 60 ml 60 মিলিলিটার জল মেশালে জলের পরিমাণ কত হবে, জলের পরিমাণ হবে 60 ml, কত আগে ছিল 60 ml ছিল, আরও 60 ml তার সঙ্গে মেশানো হলো, তাহলে 60 + 60 ml, তাহলে কত হচ্ছে 60 + 60 কত হচ্ছে 120 ml, 120 মিলি, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে তো 100 মিলি 220 মিলিটার জল হলো তোমার, রাইট। আর এখানে তোমার কত, এখানে আগে তোমার ডেটল কত ছিল, এখানে জল তো আমরা পেয়েছিলাম 60 মিলিলিটার জল পেয়েছিলাম, আর তোমার ডেটল কতটা ছিল, ডেটলের পরিমাণটা বার করে নেবো। এবার কী করবো আমরা, তাহলে ডেটল জলে ডেটলের পরিমাণ, টোটাল জল কত ছিল 240 মিলিলিটার, 240 মিলিলিটার। তার মধ্যে থেকে ডেটল কতটা আছে 1:3 অনুপাতে ছিল, তাহলে 3/3 আর আগে 4, 3 আর আগে 4, আর 3 ভাগ হচ্ছে তো ডেটল আছে তোমার, তাহলে ডেটল 3। এটা কাটলে কত হচ্ছে তোমার 3 6 60, 3 6 কত হচ্ছে তোমার 180, 180 মিলিলিটার, ঠিক আছে। মানে 240 মিলিলিটার ডেটল জলে তোমার ডেটল কতটা আছে 180 মিলিলিটার আছে, আর জল কতটা আছে 60 মিলিলিটার আছে। 60 যোগ করা হলো, 60 + 60 আরও 60 ml জল যোগ করা হলো, তাহলে 120 মিলিলিটার হলো। সুতরাং কি লিখবো এবার, সুতরাং লিখবো নতুন ডেটল জলের অনুপাত হবে, ডেটল জলের
অনুপাত হবে কত হবে, তাহলে হচ্ছে জল কত আছে 120, তাহলে 120:180, ঠিক আছে। 120 × 180 হচ্ছে, এখানে 120 আর 180 রাফের মধ্যে আমরা কি করি, এটাকে আমরা 120 আর 180 আমরা এটা কাটাকাটি করে ছোট করে নিই। এটা 0 0 কেটে দিলাম, এটা 6 দিয়ে কাটা যায়, তাহলে 6 × 2 = 12, আর এটাকে 6 দিয়ে কাটা যায় 3 × 6 = 18, তাহলে কি 2:3 ইকুয়াল টু কি লিখবো 2:3। নতুন জলের ডেটল জলের অনুপাত কত হবে 2:3, ঠিক আছে, হয়ে গেল। অঙ্কটা দেখে না ভালো করে, এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার মতো অঙ্ক আছে, ঠিক আছে। চলো পরের অঙ্কে আসবো, নেক্সট অঙ্কটা দেখে নেবো আমরা কি আছে। 6 নম্বর কি বলছে দেখো, এক ব্যক্তি মাসিক আয় হচ্ছে 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়ের শিক্ষার জন্য দান করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন দেখি, ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, নিজেরাই পারবে। তার ব্যক্তির মাসিক আয় কত হচ্ছে, তোমার মাসিক আয় হচ্ছে 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে বাড়ি ভাড়া দিলে তো সেবার টাকাটা কমে যাচ্ছে, তারপরে যেই টাকাটা থাকছে 3:1 অনুপাতে ভাগ করা হচ্ছে তোমার, ঠিক আছে। তাহলে লিখে নিই আমরা, কীভাবে লিখবো, যে একবার তার ব্যক্তির মাসিক আয় 6 নম্বর, ওই ব্যক্তির মাসিক আয় কত, মাসিক আয় হচ্ছে তোমার 24,750 টাকা, ঠিক আছে। তিনি বাড়ি ভাড়া দেন কত, তিনি বাড়ি ভাড়া দেন কত 750 টাকা, 750 টাকা, ঠিক আছে। এবার কি লিখবো, তিনি বাড়ি ভাড়া দেওয়ার পরে তার হাতে থাকে টাকা, তিনি বাড়ি ভাড়া দেওয়ার পরে ঠিক আছে টাকা থাকবে, তাহলে কত 24,750 বিয়োগ কত হচ্ছে তোমার 750, 750 সমান কত হচ্ছে তোমার 24,000 টাকা হচ্ছে তোমার, ঠিক আছে। তো 24,750 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বাকি থাকছে কত 24,000 টাকা হাতে থেকে যাবে, ঠিক আছে। তো যে টাকাটা থাকছে তার জন্য কি করছে সে, সংসার খরচ আর কি করছে, অনুপাত সংসার খরচ ও ছেলে মেয়ে শিক্ষার জন্য খরচা করেন, ঠিক আছে। তো ছেলে মেয়ে শিক্ষার জন্য খরচা করার অনুপাত কত হচ্ছে 3:1, ঠিক আছে, 3:1 অনুপাতে সে খরচা করছে জিনিসটাকে, ব্যাপারটা। তাহলে কি বলছে এবার, তিনি সংসার খরচ ও শিক্ষার জন্য, ছেলে মেয়ের লেখাপড়া, ছেলে মেয়ের শিক্ষার জন্য 3:1 অনুপাতে খরচা করে আর কি, ঠিক আছে, এটা অনুপাতে খরচা করে, ওকে। তাহলে তিনি কত টাকা জানতে কি চাইছে, তিনি কত টাকা সংসার খরচ করেন দেখি, সংসার খরচ জানতে চাইছে, সুতরাং লিখব তিনি সংসার খরচ করেন, ঠিক আছে। কত টাকা আছে টোটাল 24,000 টাকা তার হাতে আছে, তার বাড়ি ভাড়া দেওয়ার পরে বাকি টাকা কত করছে, তো সংসার খরচ কত করছে 3:1 অনুপাতে করছে, 3 আর আগে কত হচ্ছে, 3 আর আগে 4, তাই 4টাকে নিচে লিখবো আমরা, আর এখানে সংসার খরচ কত 3:1 মানে 3 অনুপাতে 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে তিনি সংসার খরচে খরচা করেন। তো 4 দিয়ে আমরা ভাগ করবো, তো 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো, 4 6 হচ্ছে তোমার 24, আর 3টে শূন্য আছে, 3টে শূন্য বসে যাবে তোমার, রাইট। তো 6,000 হলো, 3 6 কত হচ্ছে, 3 6 হচ্ছে তোমার 18,000 টাকা, 18,000, ঠিক আছে, পেয়ে গেলাম। তো উত্তর কি লিখবো, ওকে উত্তর লিখবো তিনি সংসার খরচে 18,000 টাকা খরচ করেন, 18,000 টাকা খরচ করেন, ঠিক আছে।
সংসার খরচে কত টাকা? 18,000 টাকা তিনি খরচ করেন। হয়ে গেল। চলো পরের অঙ্ক দেখে নেব। নেক্সট অঙ্কটা কী আছে আমাদের? নেক্সট অঙ্ক আমাদের আছে পরের পেজে, আমাদের 6 নম্বর পেজ, 6 নম্বর হয়ে গেল। নেক্সট 7 নম্বর পেজে আছে। কি বলছে দেখো, বিবেকানন্দ যুব পাঠাগারে কোনো এক বছরে 74,350 টাকা সরকারি অনুদান পেল। 4,350 টাকা ঠিক আছে চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে 1,300 টাকা পেলে। যদি সব টাকাই নতুন বই কিনতে ওকে আর পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ হয়, তবে হিসেব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। ঠিক আছে, খুবই ভালো অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক আছে। চলো কীভাবে করবো আমরা দেখে নিচ্ছি। তো প্রথমে কী লিখবো, যে সরকারি 7 নম্বর, ঠিক আছে, বিবেকানন্দ যুব পাঠাগারে সরকারি অনুদান পেল, তাহলে লিখবো সরকারি অনুদান পেয়েছে কত? 74,350 টাকা। 74,350 টাকা। ঠিক আছে, আর কি 4,350 টাকা কি পেয়েছে? চাঁদা আদায় হলো। ঠিক আছে, চাঁদা আদায় হলো, চাঁদা আদায় হয়েছে কত? 4,350 টাকা। তাহলে এখানে 4,350 টাকা। ঠিক আছে, ওকে। আর কি বললো? পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেলো 1,300 টাকা। ঠিক আছে, তো পুরনো কাগজ বিক্রি করে পেলো, পুরনো কাগজ বিক্রি করে পেলো কত টাকা? 1,300 টাকা। তাহলে 1,300 টাকা। মোট কত টাকা হলো? তো টোটাল যোগ করলে পেয়ে যাবো আমরা কত টাকা টোটাল হলো। তাহলে 0 0 যোগ করলে তোমার 0 হয়, 5-এর সঙ্গে 5 যোগ করলে 10 হয়, 10-এর 0, হাতে আমার 1, 3 আর 4, 4 আর 3 7, 7 আর 3 10-এর 0, হাতে আমার 1, কত হচ্ছে? 4 আর 5, 5 আর 4 9, 9 আর 10-এর 0, হাতে আমার 1, 7 আর কত হচ্ছে তোমার 8, তাই কত হলো? 80,000, 80,000 টাকা। ঠিক আছে, তো মোট টাকা হলো কত? মোট টাকার পরিমাণ কত হচ্ছে? 80,000 টাকা। মোট টাকার পরিমাণ হলো 80,000 টাকা। এবার কি বলছে দেখো, যে যত টাকা হলো টোটাল টাকাটা, রাইট? তো সব টাকায়, যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসেব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছে। এখন শুধু নতুন বইটাই জানতে চেয়েছি কত টাকার কেনা হয়েছে, এটা বইটাই বার করবো তাহলে, রাইট? সুতরাং কি লিখবো আমরা? সুতরাং নতুন বই কিনতে খরচা হয়েছে, নতুন বই কিনতে খরচ হয়েছে টোটাল কত টাকা আছে? 80,000 টাকা আছে, 80,000। গুণ কি করবো আমরা? কত অনুপাতটা কত আছে দেখো, 15:3:2। ঠিক আছে, ওকে। তো 15:3:2, তাই 15 যোগ 3 যোগ 2, তাহলে কি লিখবো আমরা? 15 যোগ 15, 15 একবারে লিখে দিচ্ছি। 15 আর 3 কত? 18, 18 যোগ হচ্ছে তোমার 2, 18 আর 2 কত হচ্ছে 20, তার নিচে হচ্ছে তোমার 20 হবে, 20। আর 15 হচ্ছে তোমার 15%, আমরা অনুপাতে 15 অনুপাত কত হচ্ছে পার্সেন্ট তোমার বই কিনতে খরচ হয়েছে তোমার, রাইট? 15 করবো। তাহলে এখানে কাটাকাটি করে দেখি, তাহলে একটা শূন্য কেটে দিলাম, 2 দিয়ে আমরা কাটবো, 8,000-কে 2 দিয়ে কাটলে কত হচ্ছে তোমার? 4,000 হচ্ছে 4, 3টে শূন্য, 4কে 2 দিয়ে কাটলে 8, 4 2 8 হয়, 3টে শূন্য বসে গেল। ঠিক আছে, সমান সমান কত হচ্ছে দেখো, 4×15 কত হচ্ছে তোমার? 4×15 হচ্ছে 60। এখানে 3টে শূন্য আছে বাকি, 3টে শূন্য বসে গেল, কত হচ্ছে তোমার? 60,000 টাকা। বোঝা গেল? ঠিক আছে, তো টোটাল টাকাটা যেটা আছে, টোটাল টাকাটাকে আমরা কি করলাম? অনুপাত যেটা আছে তোমার কত? 15:3:2 নাকি? 15:3:2 অনুপাতে ভাগ করা হলো। তাহলে কি 15 + 3 + 2 20 হয়, আর 15% কি হচ্ছে তোমার? অনুপাতে 15% হচ্ছে তোমার বই কেনা খরচ, রাইট? তো 15/20 দিয়ে আমরা গুণ করলাম, গুণ করলে আমরা পেয়ে গেলাম 60,000। তো উত্তর কি লিখবো আমরা? উত্তর লিখবো নতুন বই কিনতে 60,000, 60,000 টাকা, ঠিক আছে, খরচ হয়েছে। 60,000 টাকা খরচ হয়েছে। হয়ে গেল, খুব ভালো অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক, ভালো করে দেখে নেবে, রাইট?
তাহলে আজকের জন্য এই পর্যন্ত, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আজকের জন্য এই পর্যন্ত, ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু বুঝতে পারছিলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো। আর তোমাদের নোটিফিকেশনটা অন করে রাখো, ভিডিওটাকে লাইক করে রাখো। অনেক সময় তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছয় না, কিন্তু ভিডিও লাইক করা থাকলে অটোমেটিক তোমার স্ক্রিনে কিন্তু ভিডিও চলে আসবে তোমার। আজকের জন্য এই পর্যন্তই, নেক্সট ভিডিও একটু পরে আপলোড হবে, নোটিফিকেশনটাকে অন করে রেখো।